আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। এবং আজকে চলে এসে পড়ছি নবাবগঞ্জের এখানে কিভাবে মিষ্টি তৈরি হয় এবং কিভাবে দই তৈরি হয় আপনাদেরকে দেখাবো। এবং এইগুলো হচ্ছে ছানা তৈরি হবে, তো আপনাদেরকে দেখাবো ছানা তৈরিতে কি কি প্রক্রিয়া এবং কি কি ব্যবহার করা হয় দেখুন এই ভিডিওটার মাধ্যমে। এবং এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় এবং আমরা এখান থেকে কিছু মিষ্টি নিয়েছিলাম। মিষ্টিগুলো ভালোই মজাদার এবং সুস্বাদু, তো আপনারা দেখেন। এবং আমরা এখান থেকে 8 কেজি মিষ্টি নিয়েছি, তো মিষ্টিগুলো অনেক সুস্বাদু একটা মিষ্টি। এবং এখানে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী এখানে মিষ্টি তৈরি হয় এবং ছানাও তৈরি করছে। একজনের সাথে কথা বললাম, ওনারা বিভিন্ন প্রসেস সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে, তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এবং এই যে এখানে দেখছেন এটা হচ্ছে ছানা তৈরি হবে এবং অলরেডি হয়ে গেছে, আর একটু পানি ঝরাবে, তারপরেই হচ্ছে ছানা। তারপর আমাদের সাথেই থাকুন, দেখুন। এখানে কি আরো কোনো কাজ করতে হবে? ঝরাবেন না? ঝরে যাব। ভেজাল নেই। অরিজিনাল না, গ্রাম অঞ্চলে তো এগুলো তো অরিজিনালই থাকে। আপনি দুধ নিয়ে কমপক্ষে পানি দিব 1 মণ দুধ 10 কেজি পানি দিব। হ্যাঁ আছে, দাম বাড়ির নিচেই আছে। দুধ বেচা জায়গা কিনে লাইছে। আপনি 1 মণ দুধ কমপক্ষে 10 কেজি, নিচে 10 কেজি, উপরে কইলে আমি না কথা বলি। তারপর আপনি কাজ করতে সব ভেজাল লেখায় না। আমার পুরা গরম। আপনি ডাব্লিউ চামিচ দিতেছে। হ্যালো, আমরা খাম না। মিষ্টির রিভিউ দাও। হ্যাঁ ভাই, মিষ্টির রিভিউ দাও। শেষ তো মিষ্টিটা মজা। মানে তার মানে মজা।